কিছু রাত থাকে যেগুলো শুধু কাটে না, মনে থেকে যায়। হালকা আলো, প্রিয় মানুষগুলো আর একসাথে কাটানো হাসির মুহূর্ত। আজকের ব্লগটা ঠিক সেরকম একটা রাতের গল্প। আজ আমরা সবাই ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম একটা সুন্দর রিসর্টে। সাথে ছিল আনন্দ, মনীষা আর সুস্মিতা। রাতের ভাইবটা ছিল একদম অন্যরকম। চারপাশে হালকা লাইট, শান্ত পরিবেশ, মনে হচ্ছিল পুরো জায়গাটা যেন আরও রোম্যান্টিক হয়ে উঠেছে। পুলের পাশে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো হয়তো জীবনের আসল শান্তি। তারপর শুরু হলো আসল মস্তি। কেউ পুলে ঝাঁপাচ্ছে, কেউ আবার জল ছিটিয়ে পুরো যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। আর এরই মধ্যে আমার বাবু তো একাই সব ফ্রেঞ্চ ফ্রাই শেষ করে দিল। ওর এক্সপ্রেশন দেখে মুখে হাসি না করে আর পারলাম না। তারপর টুম্পা বাবুকে নিয়ে পুলের চারপাশে একটু হাঁটছিল। বাবু জল দেখে খুব ভয় পাচ্ছিল, কিন্তু ওর ছোট্ট ছোট্ট হাতগুলো ধরে হাঁটার যে ফিলটা সত্যি অন্যরকম। এরপর বাবুকে নিয়ে দোলনায় বসলাম। ওর মুখের হাসিটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি যেন এখানেই আছে। অনেক মজা, হাসি আর মেমোরিজের পর শেষে সবাই মিলে ডিনার করতে বসলাম। আমরা সবাই নিলাম চিলি চিকেন আর রুটি, আর টুম্পা নিল ফ্রাইড রাইস। কিন্তু ফ্রাইড রাইসটা এতটাই ঝাল ছিল যে বাবু খেতেই পারছিল না। তাই শেষে বাবুর জন্য নিতে হলো ডাল আর ভাত, আর সেটাই দিয়ে সে সবচেয়ে শান্তি করে খাবার খেলো। দিনের শেষে বুঝলাম লাক্সারি না, প্রিয় মানুষগুলোর সাথে কাটানো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসল হ্যাপিনেস। মেমোরি তৈরি হয় এক্সপেন্সিভ জায়গা দিয়ে না, মেমোরি তৈরি হয় নিজের মানুষগুলো একসাথে থাকলে।